বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন আও হুফরাতুম মিন হুফারিন নার, যার আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো, আর এই পাথরটা পৌঁছাইতে সময় লেগেছে ৭০ বছর। কত বছর? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইরা দিলটা নরম করে কথাগুলো বুঝবেন। আমি যে কথাগুলো বলতে চাই জীবনের শেষ স্মৃতি মনে করে আমার এই কথাগুলো শুনে যান বাজান। কবর বড় কঠিন জায়গা, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে। যুবকরে রং তামাশায় মেতে আসব, যাও না কবরস্থানের দিকে তাকায় দেখো, তোমার মতো কত যুবক এই কবরে সাইতো, কত মানুষ এই কবরে, বৃদ্ধ আছে, যুবক আছে, শিশু আছে রে যুবক। আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা তুমি যদি যাররা পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে বাজান। এমন জোরে চাপ দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকবান্ত ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, ওই দংশনে ৭০ হাত মাটির নিচে চলে যাবে, দেহটা বিষের যন্ত্রণায় চলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো নাই রে বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কান্না করতে করতে হযরত ওসমান কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কেন এত কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, তার টেনশন নাই যে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কোনো উপায় নাই। কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুবক? 31 নাইট পালন করনে তুমি ব্যস্ত, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুবক? একটু চিন্তা করা দরকার আছে না নাই? একা একা কবরে কেমনে থাকবা রে যুবক? যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, নাই কোনো আলোর ব্যবস্থা রে যুবক। একা একা অন্ধকার কবরে কেমনে থাকবা রে যুবক? দুনিয়ার খেলতামাশায় পাগল পারা হয়ে গেছো, তুমি কি ভুলে গেছো যুবক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম আয়াতের শুরুতে মৃত্যুর কথা কেন বললেন বাজান? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে দাদার পরে, বাবা আসছে বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজও মুগ্ধর বাবার চোখের পানি বন্ধ হয় নাই, শহীদ আবু সাইদের বাবার চোখের পানি বন্ধ হয় নাই, ইয়ামিনের বাবার চোখের পানি বন্ধ হয় নাই। যারা সন্তান হারিয়েছে তারাই জানে যন্ত্রণা কারে বলে। কথা বলেন ঠিক কি না? আবার ভাইয়েরা
আল্লাহ আয়াতের শুরুতে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলেছেন। যুবকরে, একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হে যুবক, বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার নেক আমল করবে, আল্লাহর প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হবে, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। এ বাজার, মায়ের কোলে শিশুটা যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় মেতে থাকে, শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, যারা দুনিয়ায় পাগল পারা হয়ে গেছে, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, ওই মানুষগুলো মৃত্যুর সময় দেখবেন চোখগুলো বড় বড় করে দেয়, পেশাব পায়খানা করে দেয়। বাজান গো, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গলসি বেবে পড়ে যা। যুবক রে, আজ হোক কাল হোক, আমাদের সবাইকে দুনিয়ার সফর শেষ করা লাগবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আপনার আমার প্রিয় নবী ইন্তেকালের সময়, নবীজি আমার অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জিবরাইল এসে বলে, নবী, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থার কথা জানতে চেয়েছেন। আমার নবী বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি। আমার ভাইয়েরা, এদিকে ফাতেমার চোখের পানি বন্ধ হয় না, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে ফাতেমা কান্না করে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে রে মা। হযরতে ফাতেমা নবীজিকে কত মহব্বত করতেন, বলতে গেলে আজকে অনেক সময় লাগবে, ওই সময় আমার হাতে নাই। হযরতে ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে কান লাগায়া দিলেন। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানে কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার আব্বা জান আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বোঝার বাকি নাই গো মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। নবীজির ইন্তিকালের পরে মাত্র 6 মাসের মতো ফাতেমা দুনিয়ার জমিনে জীবিত ছিল। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, আপনার ঘরে প্রবেশের অনুমতি চাই। তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নাই না গো নবী, কিন্তু আপনার অনুমতির অপেক্ষা আমরা দাঁড়িয়ে আছি। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন। আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীজি সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলেন, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা আমি কবজ করব। আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু অনুমতি না দিলে রে মালাকুল মউত 1 সেকেন্ড দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জিবরাইল বলেন, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত,
আজকে যদি আমি তোমারে ফেরাইয়া দেই আর কি কোনোদিন আমার কাছে আসবা না? বলে আল্লাহ তাআলা যেদিন ওয়াদা দিবেন আবার আমি সেই দিন আসবো। আমার নবী ডেকে বলে মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন বাজান, নবীজি রূহটা বের করার জন্য বিশ্ব নবীর বুকের উপরে যখন মালাকুল মউত আজরাইল হাত রেখে দিয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে মালাকুল মউত আজরাইল সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায়া দাও। আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেবল নবী পাইছি। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন মালাকুল মউত দুনিয়ার কোন মানুষের রূহটা বের করার সময় আমি তোরে কিছুই বলি নাই, কিন্তু আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটার জন্য আমি আল্লাহ নিজে বড় ভালোবাসি। খবরদার রে মালাকুল মউত আমার বন্ধু যেন কষ্ট না পায়। বিশ্বাস করেন নবী দুনিয়ার সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সবচাইতে কম কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না, আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে নবী ও নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনাকে অনুসরণ করবে আপনাকে নেতা হিসেবে মানবে ও নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে, কথা দিলাম গো নবী তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, কম কষ্ট দিব। সুবহানাল্লাহ বলবেন। এইবার যখন দ্বিতীয়বার হাত রেখে দিয়েছেন আমার নবী আবারও কান্দে আর রেখে বলে মালাকুল মউত এ মালাকুল মউত তাড়াতাড়ি হাত নামায় আনে, আমি নবী আর সইতে পারি না রে, তাড়াতাড়ি হাত নামায় আনে। আমার নবী দেখে বলে মালাকুল মউত আমার বুকের উপরে যখন তুমি হাতটা রেখে দাও আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় ও বগুড়ার মুসলমানেরা, তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন নবীজির রূহটা যখন বের হয়ে যাবে, নবীজির ইন্তেকালের সময়, নবীজির ইন্তেকালের সময় নবীজির রূহটা বের হয়ে যাবে, নবীজি কয়েকটি কথা বললেন, এর মধ্যে একটি কথা আসসালাত আসসালাত ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে এমন মুহূর্তেও আপনার আমার নবী আপনাকে আমাকে বলে গেলেন ও আমার উম্মতেরা নামাজ 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 আসসালাত আসসালাত আসসালাত। নবীজি জীবনের শেষ যেই কথাটা বলে গেছেন, এখানে যত নবীর উম্মত আছেন পায়ে হাত দিয়ে অনুরোধ করি নবীর জীবনের শেষ কথা সালাত, পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আরেকটু জোরে বলেন না আমিন, আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান বাজান, হাত নামান। 2 মিনিট চোখটা বন্ধ করেন, আমি যা বলবো তাই শুনবেন। 2 মিনিট সবার চোখ বন্ধ করেন। মনে করেন আপনি আমি মারা গেছি, আপনার আমার জীবনের শেষ বিদায়ে প্রস্তুতি চলতেছে। কেউ দৌড় দিয়ে চলে গেল দোকানে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ বা চলে গেল বাজারে বাঁশ কাটার জন্য, কেউ বা চলে গেল বাজান আপনার আমার জীবনের শেষ বাড়ি কবর করার জন্য, কেউ বা গেল বড়ই গাছে বড়ই পাতা পাড়ার জন্য, কেউ বা পানি নিয়ে আসলো, বড়ই পাতার গরম পানি গরম চলতেছে, আপনার আমার দিকের রঙিন পোশাক গুলো খোলা গেল, চতুর্দিকে চাদর দিয়ে ঘিরা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায় দিতেছে।
কানের মধ্যে নাকের মধ্যে তুলে ঢুকায় দিলেন, আতর সুরমা লাগাইলেন, জীবনের শেষ পোশাক কাপনের কাপড়ে চকলেটের মতো মোড়াইলেন, মসজিদের খাটিয়াতে তুইলেন, চারজন পর ছাত্রী ধইরা ওই অন্ধকার কবরে রাখলেন। এ বাজার কবরে রাখার পরে কবর খনন করার কোদালটাও নিয়ে আসবে, যেই ডালি দিয়ে মাটি তুলেছে, বালতি দিয়ে পানি দিয়েছে, সেই বালতিটা ডালিটা পর্যন্ত নিয়ে আসবে। সন্তানেরা চলে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। এই দুনিয়ার কোনো মানুষ আপনার সঙ্গী হবে না, আপনার সঙ্গী হবে একমাত্র আপনার আমল। যারা চলে আসবে ওদের পায়ের আওয়াজ কবরে থাকা মানুষটা শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যাইও না, আমি কবরে একা থাকতে পারবো না। কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার, ডানে মাটি মামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ও বন্ধু, বউরে কত ভালোবাসলাম, কত দামি কাপড় দিলাম, কত গহনা দিলাম, জায়গা জমি লিখে দিলাম, ভালোবেসে বুকটাকে বালিশ বানাইয়া বউরে নিয়ে ঘুমাইলাম। আমি যদি রাত 2টার দিকে মারা যাই, আমার বউ যদি আমার নাকে হাতটা দিয়ে দেখে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোনো বউ বলবে না আমার স্বামী রাত 2টায় মারা গেছে, আমি ফজর পর্যন্ত দুনিয়ার কাউরে ডাকবো না, আমি আমার মৃত স্বামীর লাশের পাশে ঘুমাবো। এমন দরদের ভালোবাসার স্ত্রী দুনিয়াতে পাওয়া যাবে না। যখনই বুঝতে পারবে আপনি আমি মারা গেছি, চিৎকার মেরে ডেকে বলবে, কই গেলি তোরা, তোদের বাপ আর বেঁচে নাই। স্ত্রী চিৎকার মারবে ঘর থেকে বের করার জন্য। যেই ঘর আপনি বানাইলেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলে ইট পাথর গুলো কিনলেন, সাজাইলেন নিজের মনের মতো, ওই ঘরে আপনার আর 2-3 ঘন্টা থাকার ভাগ্য হবে না। যেই গোসলখানাটা সুন্দর করে সাজাইছেন চাইনা টাইলস দিয়া, এ ভাই কয়েক লাখ টাকা খরচ করেছেন, জীবনের শেষ গোসল কিন্তু ওই গোসলখানায় হবে না। এ বগুড়ার মুসলমান বাবাজিরা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে ভুলে যায়, বাজার দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া আপনার আমার দাদাকে থাকতে দেয় নাই, বাপকে থাকতে দেয় নাই, আপনাকে আমাকে একদিন থাকতে দিবে না। এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গার নাম হলো পরকাল, আর দুনিয়ার হলো মুসাফির খানা। আজ আসি কাল কেউ থাকবো না। কত বন্ধু বান্ধব পাইলাম দুনিয়াতে, কত মোহাব্বতের মানুষ পাইলাম, কিন্তু মৃত্যুর পরে কেউ আর আপনাকে স্মরণ করবে না। আস্তে আস্তে সবাই ভুলে যাবে, দুনিয়াবাসী আপনাকে আর মনে রাখবে না। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই। হে যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনে কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল নাম্বার থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয় বাজান, আপনি আমি পরকাল নামের সফরে যাব, 2টা মিনিট চিন্তা করে দেখেন তো বাজান, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির হক আদায় করেছেন কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা। এ ভাইরা আমার, দিল দিয়ে একটু খোঁজেন তো বাজান, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন, পাপ কতটুকু করেছেন, গুনাহ কতটুকু করেছেন। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে দুনিয়ার জমিনে নিজের আমলের হিসাব করার দরকার আছে না নাই? এ বাজান, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আজকে দুনিয়া আপনাকে আমাকে পাগল বানাইছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদ আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল। সাইকেল আছে কয় মোটর সাইকেলে ভালো হয়, 1 বিঘা জমি আছে 2 বিঘা হলে ভালো হয়। মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী, মন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী,
এই যে আমাদের চাহিদা, লোভ, লালসা, গাড়ি বাড়ি সম্পদ, বগুড়া শহরে বাড়ি আছে, কয় না ঢাকায় হলে আরো ভালো হয়। এই যে আমাদের লোভ, নারী বাড়ি সম্পদের এই যে লোভ, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের পাগল পারা হয়ে সম্পদের ভিতরে দুনিয়ার মোহে পড়ে আপনি আমি ছুটতেছি। আল্লাহ বলেন এই যে মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন বনি আদমকে কবরে রাখা হবে, আর এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিন দুনিয়ার লোভ লালসা স্বাদ মিটে যাবে। কবরে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা মিটবে। আমার ভাইরা, সে কবরে যাবার আগে নেক আমল করা দরকার আছে না? আল্লাহ কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, আমি পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়া কার আমল কত বেশি সুন্দর। এই 30-40-50 বছরের হায়াতের জিন্দেগি আমরা যদি নেক আমল দিয়ে সাজাইতে পারি, মালিকের গোলামি করে সাজাইতে পারি, চিরস্থায়ী ঠিকানা পরকালে জান্নাতের পরম সুখ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? 4 জনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে বিশাল ক্ষমতা দিয়েছিলেন, সেই ঘটনা কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আল্লাহর নবী সুলাইমান মানব দানব জিন ইনসান সকলের কথা বুঝতো, সকলেই তার ক্ষমতার আয়ত্তের মধ্যে ছিল। বাজান গো আমার, সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে তক্তের একটা সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে চাইতেন সেখানে বাতাস তার এই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর 1 নয় 2 নয় 1600 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন। বাজান, পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতো, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলে। কষ্ট হয় আপনাদের মনে হয়? আমার ভাইরা, তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। যেই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলে। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে 2 জন ইমানদার আর 2 জন কাফের, এদের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বারের নাম ছিল দানিয়েল। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল সালামকে আল্লাহ পাক ওই জামানায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী দানিয়েল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈলা যাকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা চাকর ছিল, ক্রীতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করেছেন, মুক্ত করেছেন, স্বাধীন একটা জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বার, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু পয়গাম্বারের কোনো কথাই তারা শ্রবণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাতুরি হয়ে যায়, ওই জামানার মানুষের উপরে আল্লাহ তাআলা 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের নেতা হবে, এদিক খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। অনেকে 12টা পার হয়ে গেছে, এই জন্য দৌড়াচ্ছেন নাকি?
অনেক হয়তো টিকটক দেখে লাফালাফি করে আসে যে একটু হুজুরকে এক নজর দেখে আসে, হুজুরের ওয়াজ আমার মোবাইলে রেকর্ড করা আছে। যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় না? এগুলো আসলে লম্বা সময়ের আলোচনা, এত সময় আপনাদের ধৈর্য কুলাবে না, আমিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এদিক খেয়াল করেন, তাহলে অহংকার করতে নাই, কথা কন না কে? যারা বড় বড় অহংকার করে এদের পতন দেয় কে? এ জোরে বলেন কে? কোটি কোটি টাকার এমপি মন্ত্রীর গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু চড়ার মতো মন্ত্রী 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কথা কর। ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, নেতারা আছে সব ভাগে গেছে, কথা কন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর, কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা করার আগেই ভিতরে ঢুকছে, কথা কন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে বোতলও খাইতো। এ কথা কয় না কেন? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। যাই হোক বাজান, অনেক কথা বলার ছিল, কিন্তু আপনারা তো শুনবেন না। এত জোর করে বললে লাভটা কি? কষ্ট হয় মনে হয় আপনাদের। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়াল ডেকে বলল, শোনো এখনো সময় আছে, পরিবর্তন হও। কোনো কথা তারা শুনলো না। তখন আল্লাহ পাক তাদের ভাগ্যে জালেম শাসক বখতে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলো। জালেমদের স্বভাব হলো অপরাধী বোঝে না, নিরপরাধও বোঝে না, পাইকারি দরে সবাইকে জেলে নেয়। এটা হলো জালেমদের স্বভাব। কথা কি বুঝতে পারতেছেন? এইবার 1 নয় 2 নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ জেলখানায়, কথা কয় না ভাই? আচ্ছা, এটা বগুড়া না কোন জেলা? বগুড়া। বগুড়ার মানুষের আওয়াজ এটা। এই 5 জন ছেলে ভালো বলে কথা কইলো তো এত জোরে আহ, আবার কয় একজন ঠিক, সবাই বলা লাগবে। আবার কয় আস্তে, রেডি থাকে, লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর নবী জেলখানায়, নবী যদি জেলখানায় যায়, নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, আলেম ওলামা যারা এই দুনিয়ার জমিনে হকের আওয়াজ তুলবে, হকের পক্ষে মানুষকে দাওয়াত দিবে, মাঝে মাঝে ষড়যন্ত্র করে তাদেরকেও জেলখানায় ঢুকাইতে পারে। আলেমে জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন। আল্লামা সাইদি হুজুরকে 300 মহিলা, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। এই কথা আপনারা বিশ্বাস করেন? একটা মানুষ 300 জন, এত সহজ কথা কন নাকি আপনারা? এক মহিলাকে আদালতে নিয়ে যা বলা হচ্ছে, এই হুজুর আপনাকে ধর্ষণ করছে, সাইদি হুজুরের সাক্ষী। তখন বলতেছে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? তখন বলতেছে 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নে মনে হয়। কত বড় মিথ্যাবাদী ছিল, কথা কন, কথা কন। আমি জানি যারা 2-1 জন উঠতেছে দালালি করছে এত বছর, এগুলো সহ্য হচ্ছে না। তো আমি বুঝি, এই ওয়াজ আমি বাংলাদেশের এখন যত জেলায় করতেছি 2-4 জন উঠিচ্ছে, কারণ আমি বুঝি এই এত বড় ট্যাবলেট হজম করার শক্তি ওদের নাই। তারপরে বলা লাগবে আমার কথা, 5 জন শুনুক, পরিবর্তন হোক, কথা কন ঠিক কিনা? মুরব্বী বসা লাগবে, চাচা বসেন। রাগ করতেছেন মনে হয়, চাক মুরব্বী মানুষ, রাগ করেন না। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর।
আল্লাহর নবী দানিয়াল এইবার জেলখানায় ডেকে বলে, উম্মতেরা কই গেল তোমাদের গাড়ি বাড়ি নারী সুন্দরী রমণী, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম। ডেকে বলে, ও পয়গম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে বুঝতে পারি নাই, এত তাড়াতাড়ি ভুলে যাবে বুঝতে পারি নাই। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে, এখন তোমাদের সিদ্ধান্ত কি বলো? উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর যা করেছি ভুল করেছি, আর গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, তওবার মতো তওবা যদি করতে পারি, একমাত্র আল্লাহই পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। জবান খোলেনি যারা, কপাল পোড়া আল্লাহর বান্দা তারা। আল্লাহ বলতেও লজ্জা লাগে, এরা নাকি মুসলমান। একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বললে মানে কলিজাটা ভরে যায়, বুকের ভিতরে কোনো জায়গা ফাঁকা থাকে না। কথা কর ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। পয়গম্বর সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন আর ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। পয়গম্বর উম্মতেরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল কান্না করতে হবে না, দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। ওয়াসির এই বাদশা বখতেনাছরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান বাদশা বখতেনাছরকে আল্লাহ পাক মারাত্মক একটা স্বপ্ন দেখায়া দিল। ওই স্বপ্ন দেখে বাদশা বখতেনাছর ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে এসে বলেন, এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায় দেখো, মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না, তাড়াতাড়ি দেশের সমস্ত স্বপ্নের তাবির কারকদেরকে একত্রিত করো। তাই করা হলো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদের সামনে জালেম বাদশা বখতেনাছর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবক রে, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? কথা বলেন, যায় কিনা? ভালো করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। বাদশা বখতেনাছর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এই তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে ঘুরে সাত মাথায় ঘুরতেছে, যদি টিয়ার পান কি করতেন? মারিয়ে ফেলাবেন। ওটা হলো আসল পুরুষ, তাই বলে মারিস না বাবা। আর যারা জবাব দিল না এরা ভালোবাসা ভাগ করে নেবে, অনেক দুর্বল তো। এ কথা কর নাকি আপনারা? আপনার বইয়ের হক কি শেয়ার করবেন নাকি কারোর সাথে? একটু পুরুষের মতো কথা বলবেন, যে না হুজুর আমার বউ আমার হাত ধরে ঘুরবে। কথা কন, কথা তো বলছেন। আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরবে, মানবেন নাকি? চাচা আপনি এই বয়সে মানবেন? রাগ করতেছেন নাকি আপনারা? শোনেন এই কথা, শোনেন, রাগ করেন না আমার ভাইয়েরা। আবার আপনি যদি আপনার বউকে বাদ দিয়ে স্বপ্নে আর একটা মেয়েকে নিয়ে সাত মাথায় ফুচকা খান, আপনার বউ যদি টের পাইতো কি করতো? ঝাঁটা দিয়ে পিটাইতো। কথা কন না কেন? স্বপ্নে দেখেন না, মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাতটা তারা করছে সাপ, ঘুমোর থেকে উঠে দেখেন না সাপ আর নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখে আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি। স্বপ্ন তো স্বপ্নই। কথা বলেন ঠিক কি না? যুবকেরা স্বপ্ন দেখে পুরো ঘরে নায়িকাদের ছবি দিয়ে সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের চেহারা দেখা নফল মনে করে।
ঘুমানোর আগে ঘরে ঢুকে একবার করে লাইট দিয়ে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি ভাইতাম কপালটা খুলে যাইতো। কথা কন না কে? এবার ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর। কথা কন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন, এখনকার যুবকেরা তো আপডেট। কথা কন না কে আপনারা? আপনাদের এলাকার ছেলেরা ভালো, মাঝে মাঝে দেখবেন মগার মগি বাকবাকুম পায়রার মতো কলেজ ক্যাম্পাসে বিভিন্ন অলিতে গলিতে পার্কের সিপাই একে অপরকে এমন ভাবে চাইপে ধরে মনে হয় আজরাইল আসলেও ছেড়ে দিবি না। কথা কন, এমন ভাবে চাইপে ধরে। রাগ করেন না বাজান। এক যুবক আর যুবতী সাত মাথায় গেছে বগুড়া ফুচকা খাওয়া। এবার বান্ধবী বলতেছে তুমি আগে খাও, ছেলেটা বলতেছে না তুমি আগে খাও। হ্যাঁ, কার সময় বেশি? সময় আপনারা অনেক বেশি, তাহলে ভাইকে যান। রাগ করতেছেন আপনারা? যুবকদের জন্য একটু বলা লাগবে না? চাচা খালি নিজেরটা ষোলো না বুঝতেছে। শোনেন, দুই বাটি ফুচকা না দুইজন দোয়া দরুদ পড়তেছে, কেউ আগে খায় না। মেয়ে বলতেছে অনেক কষ্ট করে মা বাবার চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে বের হইলাম, তুমি যদি একটু তুলে না খাওয়াও তাহলে কি হইল? ছেলে তখন বলে আরে তোর কথাটা আমার কলিজায় লাগছে। এইবার ছেলেটা মেয়েটার মুখে ফুসকে তুলে খাওয়ায়। আপনাদের এলাকায় এরকম আছে না? না। আচ্ছা বলেন তো, বান্ধবীকে তুলে খাওয়াইলে একটা কবুল হজের সব পাওয়া যায় নাকি? বলেন সব না গুনাহ? কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হয়, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আর তুমি বিয়ের আগে বান্ধবীর মুখে তুলে খাওয়াচ্ছ, হাই বিরিট শয়তান। খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে খালি এই মোবাইলের কারণে। সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগলা আছে না? না বেশি পাগলা হয়া ওই মেয়ে যখন সেকা দিয়ে আর এক জায়গায় বিয়ে হয়, গান জামাত খায় আর কাসব ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। এরকম পাগলা আছে না? না। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। ঘরের দরজা লাগা দেয় একা একা মোবাইল অশ্লীল ভিডিও দেখ। দুষ্ট যুবক আছে না? নাই। ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাক না বলি, সময় নষ্ট হয়ে যাবে আপনাদের। এত আস্তে কথা করবে বলবো? জোরে বলেন চলবে? কারা কারা দুই হাত তোলেন, লিল্লাহে তাকবীর। ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভাইগে যাচ্ছে, কথা কয় না গো। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। না, এলাকার ছেলেরা ভালো, বগুড়ার যুবকেরা সব জিন্দা ওলি। রাগ করতেছেন বাজার? এইবার বাদশা ডেকে বলে শোনো, স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। কিভাবে আমাদের পক্ষে বলা সম্ভব? জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? যেই ভণ্ড বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যাবেন, আচ্ছা তারে অন্ধকার রুমে পিটাইয়া ছেড়ে দেবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলিস না ধ্বংস হয়ে যাবি।
আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। এইবার বাজান বাদশাটাকে বলা, শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো। এইবার বাজান গো আমার, লোকজন চলে গেল, টেনশনে পড়ে গেল। জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটাকে আমার কাছে কইলা বলেন। এইবার জেলার বলল, বাদশা স্বপ্নে দেখেছেন কি জানো, আজকে বলতে যাবেন, জনগণের সামনে বলতে পারলেন না। এইবার বাদশা তাদেরকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে, ওরা না বলতে পারলে ওদেরকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ নবী দানিয়েল দেখে বলেছে, তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমি জানি, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে, বাদশা আর টেনশন করা লাগবে না, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় একটা আসামি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, শোনো আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না। বাদশা যদি স্বপ্নের কথা জানতে চায়, স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, আমার 70,000 উম্মতকে ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। নবীদের কাছ থেকে নেতৃত্ব শেখা লাগবে। নবীরা কেমন নেতা ছিল কথা কন। আর আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, বল্টু ভাইয়ের চরিত্র, নেতা পাইছি আখ খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, সেখানে আমরা আছি, সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে। নেতার মিছিল করতে যায় বগুড়ে 7 মাথা থেকে 105 জন পুলিশ ধরে নিয়ে গেল নেতা সহ। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়, পাওয়ার আছে। আর আপনি গরিব জনগণ রিক্সা চালান, ভ্যান চালান। যদি নেতা সত্যিকার নেতা হতো, বলতে আমার জামিনের ব্যবস্থা না, এই রিক্সা চালক, ভ্যান চালক, শ্রমিক এরা আমারে মহব্বত করে আমার মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না। যেই নেতা আপনার বিপদে পাশে থাকবে, যেই নেতা আপনার দুঃখে কাঁদে, সুখে হাসে, আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেয়, সন্তানদের পড়াশোনার খরচ চালায়, এমন নেতার পিছনে থাকবেন। যাত্রার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চাকে বিপদে ফেলবেন না, খবরদার। বুঝে শুনে পা ফেলবেন, বুঝে শুনে। কোন নেতা আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবে না, নিজের পরিশ্রম করেই খাওয়া লাগবে। কথা কয় না, কেউ ভাত তুলে খিলাবে, কাজ না করলে এমনি বিকাশে টাকা ঢুকবে, বোঝা লাগবে। এজন্য নেতা বুঝে শুনে ধরবেন, নেতা বুঝে শুনে। হ্যাঁ, কথা কবার জানা, ওটা ঠিক, চাচা ঠিকই কথা কয়, খালি আপনার খালি দেখে কিন্তু কথা কয় না। মানে আমাকে দেখে অবাক হয়ে গেছেন আপনারা নাকি? চেহারা কি খুবই খারাপ? হ্যাঁ, কি রাগ করতেছেন আপনারা? তাহলে একটু দোয়া করবেন না বাজান, লিল্লাহে তাকবীর। আমি এইবার যে কথাগুলো বলতেছি গেলে একটু দিল দিয়ে বুঝবেন। এই যে শেষে একটা আয়াত আছে, ওটা 10 মিনিটে দিলটা নরম করে দিয়ে কথা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। এইবার জেলার যায় বলে যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার নাকি 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বের না করে দেওয়া পর্যন্ত সে আসবে না। বাদশা বকতে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার একে একে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হয়ে আসলো। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ঈমানদার কোনো মাজারে মাথা নত করবে না, পীরের পায়ে নত করবে না, নেতার পায়ে নত করবে না। ঈমানদার মাথা নত করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মসজিদে। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ঠিক আছে? এই মাথা নত করে শুধু আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের আল্লাহ, তাকে সিজদা দেব। কথা ক্লিয়ার? এইবার শোনেন বাজান, দেহটাকে আঁটোসাঁটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে প্রবেশ করলেন। বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান
যত মানুষ প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন নত করলা না? আল্লাহর নবী দানিয়েল দেখে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছি। তার কথা হলো তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার বল। এই কথা শোনার পরে বাদশা বলে বাজান ঠিক করেছো। বলে আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা আমাকেও ভুলিয়ে দিত, তখন আপনি টেনশনে পড়ে যেতেন, আমাকে মেরে ফেলতেন। তখন ডেকে বলে বাজান ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা বুদ্ধিমান ছেলে। মারহাবা ক। নবীরা বুদ্ধিমান না হইয়া পারে? নবীদেরকে এলেম আর জ্ঞান দান করেন কি? এইবার নিজে চেয়ার থেকে উঠে আল্লাহ নবী দানিয়েল সালামকে চেয়ারে বসাইয়া দিল। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসাইয়া সম্মান দেয় কে? আল্লাহ। সে আল্লাহ আছে নাই? যাদের উপরে বিগত বছরে নির্যাতন জুলুম করা হয়েছে, মামলা হামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে, ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে না? এইটা খেলা। রাগ করতেছেন? এটা হলো আল্লাহর খেলা। কথা বলে ঠিক কিনা? যার একদিন জুলুম নির্যাতন, যার পরীক্ষা যত বেশি তার সম্মান মর্যাদা তত বেশি। স্বর্ণকে পুরানো হয় বাহুনা বানানোর জন্য। কথা কয়। অনেক যুবক দেখবেন এক নিয়ে ওই যে কলস চেনেন না, মাটির কলস, কথা কয় না গো, ওই কলস নতুন বউ কি সুন্দর একটা শাড়ি পরিয়া কলসটা, এটা কি বলেন আপনারা? কমর, কমরের মধ্যে নিয়ে কি সুন্দর করে নদীর ঘাটে পানি আনার জন্য যাচ্ছে। যুবকেরা দেখে বলে ইস, মানুষ না হয়ে যদি একটা কলস হইতাম। কথা কয় না কে? কলস তখন স্লোগান দেয়, আমি এমনি এই জায়গায় আসছি, আমারে কোদাল দিয়া ছুটাইয়া ছুটাইয়া দেহ ক্ষত বিক্ষত করছে। এরপরে কুমার বাড়িতে নিয়ে যায় আমারে গোল করে কয়েকদিন পানিতে চুবাইয়া রাখছে। এরপরে আমারে পিটাইয়া পিটাইয়া চ্যাপ্টা করছে, রোদে শুকায় আবার ভিজাই, আবার রোদে শুকায় আবার ভিজাই। এরপরে গোল করে সুন্দর কইরা পড়াইয়া একদিন গোপন রুমের ভিতরে নিয়ে গেছে, অন্ধকার। আমি তো কান্দাকাটি শুরু করে দিছি। পরে আগুন লাগাইয়া আমারে পুরাইয়া, তাও বাজারে গেছি, মানুষ আমারে কেনার আগে টোকা দিয়ে দেখে। এত সহজে আমি মাজা দখল করিনি। এই জায়গায় আসতে অনেক পরিশ্রম করা লাগছে। কথা কোন ঠিক কি না? বিয়ে করেন আপনি, আপনি বিয়ে করে বউ বাসর ঘরে ঢোকার আগে আপনার বউয়ের দেহটা দখল করে ফেলে দেয় স্বর্ণের চেন, কান দখল করে কানের দুল, স্বর্ণ। আহা যুবক, তুমি কি মনে করো? আরে মানুষ না হয়ে যদি ওই মহিলার গলার চেন হইতাম, অতই সহজ। স্বর্ণ আগুনে পুড়ে 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 গহনা তৈরি হয়েছে। কথা কোন ঠিক কি না? এই জন্য আপনি যখন নিজেকে ইমানদার মুসলমান দাবি করবেন, আপনাকে এই দুনিয়ার অনেক পরীক্ষায় পুড়ে পুড়ে খাঁটি ইমানদার হওয়া লাগবে। অত সহজ না, অত সহজ না। রাগ করছেন? করেন, সমস্যা নাই। আল্লাহ নবী এইবার কি বলবে শুনবেন না দোয়া করব? বলেন কারা কারা শুনবেন, হাত দুইটা তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সবকিছু ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ। এইবার 2 নাম্বার আয়াত বোঝানোর জন্য কয়েকটা মিনিট কষ্ট হবে আপনাদের। 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। আল্লাহু আকবার বলেন। আমল সুন্দর হওয়া লাগবে। এদিকে এদিকে যুবক অল্প কর, আমার কথা শোনো বাবা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। দুনিয়াটা পরীক্ষার জায়গা। কথা কি বোঝেন?
যার আমল যত বেশি ভালো তার আখিরাত তত বেশি ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, আসলে কথা কিছু বলতে চাইছিলাম, কিন্তু আসলে ওই যে বললাম না, আগেই বলছি, পরিবেশ দিবেন তাহলে আমি কথা বলবো। কর্তৃপক্ষের ভাইরা অনেক কষ্ট করেছেন এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে, তাদের অনেক মাথার ঘাম শ্রম ঝরাইতে হয়েছে। দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই পরিশ্রম কবুল করেন, এর বিনিময়ে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। জোরে বলুন আমিন। এই কবরস্থান কমিটিকে আল্লাহ যেন কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদ ইব্রাহিম পড়েন। ভাই বসেন বসেন বসেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বড় ভিলা জান্নাতুল মাওয়া পাবলিক কবরস্থানের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আব্দুল কাইয়ুম টগর সাহেবকে কবুল করো, টুনু কাজীকে কবুল করো, প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজকে কবুল করো, বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন মানর রুহুল আমিন যুক্তিবাদী, তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম মানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। হে রব্বুল আলামিন, আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। হে রব্বুল আলামিন, কত মানুষ এই পাশে কবরস্থানে শায়িত, কত মানুষকে শায়িত করা হয়েছে আমি জানি না রে আল্লাহ। এই বড় ভিলা রাস্তার পারে বাঁশের ঝাড়ে পুকুর পাড়ে যত কবরস্থান আছে আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। পাশে কবরস্থান আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, মালিক তুমি যদি বাপ না করো আমরা কার কাছে যাব? ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়। তুমি যদি ফিরায়া দাও আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ওই কঠিন কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও, ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহ, আমাদের সবাইকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ। বড় ভয় লাগে মালিক, একা একা কবরে কেমনে থাকবো? একটা অন্ধকার ঘরে থাকার ক্ষমতা আমাদের নাই। কত মানুষ আছে অন্ধকার রুমে ঘুমাইতে পারে না, লাইট জ্বেলে ঘুমায়। কত মানুষ অন্ধকারে পথ চলতে ভয় পায়। এই দুনিয়ার অন্ধকার দেখে আমরা ভয় পাই, কবরের অন্ধকারে আমাদের কি হবে আমরা জানি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দিও। তুমি করেছো কোরআনে ঘোষণা, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ সেই প্রকৃত মুসলমান হওয়া তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, নেক আমল করা তৌফিক দাও। আমার মা বোনেরা অনেক কষ্ট করে আলোচনা শুনেছে, তাদের জন্য আমি তেমন কিছুই বলতে পারি না। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দাও, নামাজি বানায় দাও।
রোজাদার বান্দি হিসেবে কবুল করো, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করো। আল্লাহ আমার বগুড়ার মা বোনেরা অত্যন্ত বিনয়ী, আল্লাহ আমার সমস্ত মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও। আল্লাহ মা বোনদেরকে হেদায়েতের নূর দান করো। আল্লাহ যত মানুষ আমার সাথে হাত তুলেছে কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করো। কর্তৃপক্ষের ভাইরা অনেক কষ্ট করে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে পরিশ্রম করে মাহফিলকে বাস্তবায়ন করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমিরে হামজার মতো বানায় দাও। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ যারা পিতামাতার জন্য দোয়া চেয়ে দান করেছেন আল্লাহ, আল্লাহ জীবনের শেষ ঠিকানা কবর, সবাইকে যেতে হবে। আল্লাহ তাআলা এই কবরস্থানের কমিটির যে ভাইরা উদ্যোগ নিয়েছেন একটা পাবলিক কবরস্থান, চমৎকার একটি নাম দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে জায়গা জমি টাকা পয়সা যে যেভাবে সহযোগিতা করেছেন এই কবরস্থান বানানোর জন্য আল্লাহ সকলের সহযোগিতা কবুল করো। অনেকে দান করতে আজকে তারা কবরে চলে গেছে, দোয়া করি মালিক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। অনেক প্রবাসী ভাইরা টাকা পয়সা দান করে, আল্লাহ তাদের প্রবাসী জীবনকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার যে ভাইরা দিন রাত পরিশ্রম করে আল্লাহ তাআলা বারবার মোবাইলে যোগাযোগ করে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ এই জান্নাতি বাগান, আরে এর কারণে কত মানুষ পরিবর্তন হয়ে যায়, ভালো কাজের আঞ্জামে তারা বাধাগ্রস্ত করে। হায় আল্লাহ তাআলা এর আগে কোরআনের মাহফিল বিভিন্ন ভাবে বন্ধ হয়ে যেত, যারা ষড়যন্ত্রকারী আজকে তারা বিপদগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, তাদের দিনের সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা দোয়া করি মালিক জীবনে একটাবার আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় কবুল করে নিও, রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। আল্লাহ সমস্ত ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে বিজয় দাও, চীনের উইঘুরের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। আল্লাহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এদেশের উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ এদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্র আপনি নস্যাৎ করে দেন, ধ্বংস করে দেন, চূর্ণ বিচূর্ণ করে দেন। আল্লাহ সমস্ত জালেমদেরকে আপনি পরাজিত করেন। আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দাও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। দূর দূরান্ত থেকে কষ্ট করে রাত্রি 1টা পর্যন্ত যারা কোরআনের কথাগুলো শুনেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন আর যদি এলাকার মানুষের সাথে দেখা না হয় এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আব্দুল বারী সরকার আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তার হায়াত আপনি বাড়ায়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। হ্যাঁ রাব্বুল আলামিন সাতমাতা বিজনেস করেন, আমার ভাই ঔষধের দোকানদার, আল্লাহ তার যত প্রতিষ্ঠান আছে আল্লাহ আপনি কবুল করেন, তার ব্যবসা আপনি বরকত দেন। অনেকে দোয়া চেয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে, হ্যাঁ আল্লাহ তাআলা যার যা মনের বাসনা আল্লাহ আপনি পূরণ করে দেন। হ্যাঁ রাব্বুল আলামিন এই মাহফিলে যত মানুষ হাত তুলেছে আল্লাহ তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, তরুণেরা, আলেমেরা, হাফেজেরা, হাজী সাহেবেরা, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। আল্লাহ সাদিকের কলিজার টুকরা মেয়েটাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করো, শেফায়ে কামেল আজেলা দান করো। আল্লাহ আমার একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা, আমার মাদ্রাসায় 70 জনের মতো ছাত্র, 24 জন এতিম গরিব অসহায় যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ মাদ্রাসা বানাইছি, পাশাপাশি মসজিদ বানাবো, এরকম একটা গণকবরস্থান বানাবো। আল্লাহ এই স্বপ্নগুলো দেখেছি, আল্লাহ তোমার গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো। আগামী 7ই মার্চ
আমার মাদ্রাসার মাহফিল খেলা তুমি কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদিক নাও বারে।